হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে ঘুম ভেঙেছিল না, অবস্থাটা দেখো। এই যে বিছনা পড়ে আছে, এখন বিছনা তুলবো। তোমাদের দাদা কাজে বেরিয়ে গিয়েছে, ডাকেনি। আমি ধরপড়িয়ে ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদা নেই। কি ব্যাপার হলো? তারপরে ফোন করলাম, বললো আমি দোকানে চলে এসেছি। আমি বললাম ডাকলে না? বললো না না, তোমরা ঘুমাচ্ছ, ঘুমাও। আসলে পরশু দিনকে তো ভাসান ছিল, সারা রাত জাগা, 5টার সময় এসেছি ভোরবেলা। তো আমি উঠে গিয়েছিলাম 11টা সাড়ে 11টার সময়। হালকা একটু ঘুম হয়েছে, সারাদিন তো আর শুইনি। আর তোমাদের দাদা মেয়ে ওরা 1টা 2টোয় ঘুমিয়ে উঠেছে, আমি আর ঘুমাইনি। গতকালকে রাতে লাইভ শেষ করলাম 3টের সময়, তারপরে কিছুতেই ঘুম আসছে না। ফোন ঘাটাঘাটি করে লাইভটা করতাম, লাইভটা কালকে হঠাৎ করেই অফ হয়ে গেল। আর দিয়ে তখন ভোর 4টে বেজে গেছে, তাও ঘুম আসছে না। দিয়ে আমি বাধ্য হয়ে ফোনটা রেখে দিলাম, দিয়ে তারপরে ঘুমালাম। মানে গতকালকে রাতেও ঘুমাতে ঘুমাতে ভোর 4:30 5টা। তো আজকে সকালে উঠতে পারিনি, কখনো এরকম হয়নি। তো মেয়ে এখন মুখ ধুতে যাচ্ছে, সমস্ত কাজ পড়ে আছে। আমি শুধু ব্রাশটা করে আসলাম, আর 2-3টে জামা প্যান্ট ছিল, সেটা ভিজালাম, ভিজিয়ে ব্রাশটা করে এলাম। তো চলো ঝটপট কাজ সেরে নিই। সত্যি 11টার সময় ঘুমিয়ে উঠলাম, তাও উঠে দেখছি তোমাদের দাদা নেই। জানিস বা, তোকে তো বললাম, আমি বাবাকে ভাবছি বাবা নেই কেন, তারপর আমি যে টয়লেটে গিয়েছে পটিতে। তারপর ফোন করলাম, কাজে যেতে, এত তো কাজের টাইম হয়ে গিয়েছে। ডাকেও নি, বলছে রেস্ট নিচ্ছ, রেস্ট নাও। তো মেয়ের তো আজকে থেকে পড়া, আর শুতে পারবে না 9টা পর্যন্ত, আর শুতে পারবে না 8টা পর্যন্ত, শুতে পারবে না। স্কুল আছে, সকালে আবার পড়া থাকবে। তোমরা কমেন্ট করে আমাকে গালাগালি দিও যে 11টার সময় ঘুমিয়ে উঠছি। না গো, উঠি না। ওই যে বললামই তো তোমাদের, বুঝতেই পারিনি। তো চলো, এখন আর কোনো কথা না, আবার জল এসে যাবে। আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে বিছনাটা তুলে ভিডিও আপলোড দেব। জাস্ট ভিডিও এডিট হয়েছে, মানে এখনও ভিডিও সেভও হয়নি, থাম্বনেলও হয়নি, আপলোডও হয়নি, কিছুই হয়নি। সব করব এখন। চলো ঝটপট কাজগুলো সেরে নিই। তো বর তো ফাঁকি দিয়ে চলে গিয়েছে কাজে, কি আর করা যাবে? আমাকে তো আর বসে থাকলে চলবে না, এখন সংসারের কাজগুলো করে নিতে হবে। বর যেহেতু ফাঁকি দিয়ে কাজে চলে গেছে, তার কাজ সে দোকানে করে নিচ্ছে, তো আমাকেও আমার সংসারের কাজগুলো করে নিতে হবে। বাবা সুখ পেয়ে পেয়ে শরীরটা শুধু মোটাই হচ্ছে, রোগা কিন্তু আর হতে পারছি না। বর এত সুখ দিয়ে দিয়েছে, কি বলি। সত্যি কথাই গো, তোমাদের দাদা কিন্তু কখনো শোয়া নিয়ে, বসা নিয়ে, ঘুমানো নিয়ে কোনো দিন কিচ্ছু বলে না। ঠিক আছে, যে এই কাজটা করতেই হবে, এইটা কেন করোনি, এটা কেন পড়ে আছে, সত্যিই তাই। তো সেই কারণে তাহলে তোমরা তো নিজেরাই বুঝতে পারছো। হয়তো আমার নিজের কাছে মনে হচ্ছে যে কেমন বউ আমি, বা তোমরা হয়তো মনে মনে অনেকেই ভাবতে পারো, যারা আমাকে পছন্দ করো না তারা হয়তো ভাবতে পারো, যারা আমাকে ভালোবাসো তারা হয়তো ব্যাপারটা কিছু নাও ভাবতে পারো, যে কীরকম ধরনের বউ, যে বেলা 11টার সময় ঘুম থেকে উঠছে, তো বাসি ঘরদোয়ার পড়ে আছে, স্বামী বেরিয়ে গেছে। কিন্তু না, এরকমটা কখনোই হয় না। তোমরা তো আমার ভিডিও দেখো, হয়তো আমি রাত জাগি, রাতে লাইভ করি, ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে যায়, হয়তো লেট হয়, হয়তো 8টা সাড়ে 8টা বাজে ঘুম থেকে উঠতে। কিন্তু তাই বলে এমন কখনো হয়নি যে তোমাদের দাদা বেরিয়ে গেছে, বাসি ঘরদোয়ার রয়েছে, বা আমি ইচ্ছা করে করিনি বা শুয়ে আছি, এরকম কখনোই হয়নি। তাহলে হয়তো মানে আমাদের সংসারের পরিস্থিতিটা তোমরা বুঝতে পারতে। কোনো স্বামী কিন্তু এগুলো মেনে নিত না। তো যাই হোক, তোমাদের দাদা কখনোই এসব অভিযোগ করে না, বরঞ্চ ওই যে 2টো রাত আমার জাগা, ও তো চোখের সামনে দেখছে, সেই কারণেই কিন্তু ও আরও আমাকে ডাকেনি। আমি বললাম তুমি বেরিয়ে গেলে, তো বললো তাই কী হয়েছে, তুমি ঘুমাও, আমার সাথে তো দুপুরে দেখাই হবে। তো আমার তো ঘুম হয়েছে, তুমি তো ভোর অবধি জেগেছিলে। আসলে আমি মানে 3টে পর্যন্ত লাইভ করেছি, এই আর কি, দুপুরেও একটু ঘুমাই না। তো যাই হোক, তারপর দেখো আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি। প্রথমে বিছনাটা তুলে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তো ঘরটা মুছে নিচ্ছি। তো সেটাই মনে মনে ভাবছি যে কত মানে মোটা হয়ে যাচ্ছি। এত যদি মানে রেস্ট হয় তাহলে তো মোটাই হয়ে যাব, তাই না? কিন্তু যখন আমি কাজ করতাম তখনই কিন্তু আমার শরীরটা ফুলে গিয়েছিল, এখন বরঞ্চ ঠিকই আছে। সত্যিই তাই, জানি না কেন, ওখানেই বরঞ্চ ঘটের মতন বসে থেকে সকালবেলা ওঠে পড়ে, সকাল তো না, আমি কি আজকে সকালে উঠেছি, দুপুরে উঠেছি। তো যাই হোক, এবার তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল, মেয়েও বললো, মেয়েও সোয়েটার পরেছিল। তো এই একটুখানি ঘর ঝাড় দিয়ে মুছেছি, কটা জামা কাপড় ভিজালাম, রাতে শুধু কটা বাসন আছে ওগুলো মাজবো, সেই গরম ধরে গেছে, সাথে সাথে সোয়েটারটা খুলে ফেললাম।
মানে নিজে হাসি লাগছিল যে আমি বেলা 11টা বাজে এখন সোয়েটার পরলাম, কিন্তু কেমন ঠান্ডা লাগছিল, কিন্তু এখন প্রচণ্ড গরম লেগে গেছে। বাবা কে রে কথা বলছে যেন মনে হচ্ছে কাই কাই করে ঝগড়া করছে। তো চলো এখন আমি ফোনের আমার কিছুটা কাজ আছে, মানে এডিটের কিছুটা অনেকটাই কাজ পড়ে আছে, শুধু কালকে রাতে এডিটটাই করেছিলাম। তোমাদের দাদার আমি বেরিয়েছিলাম, এসে রান্নাটা করলাম, করে শুধু জাস্ট এডিটটাই করেছিলাম, এখনও অনেক কাজ বাকি আছে। চলো পরে আসছি। তো মেয়ে খাবে বলতে ও বললো মা আমি দুটো বেগুন ভাজা করে ভাত খাবো, গতকালকে ভাত আছে, তো ও দুটো বেগুন ভাজা করে খেয়ে নিক, তাহলে আমার এদিকে কাজটা হয়ে যাবে, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, নাহলে এতক্ষণ সব হয়ে যায়। কেন কি জানি আজকে এরকম হলো, তোমাদের দাদা চাটা না খেয়ে বেরিয়ে গেল। ডাকে উনি কেমন বদ, তাহলে আমার যখন ঘুম ভাঙেনি আমাকে ডাকো যে ওঠো, বললো ফোন করলাম, বলে আমি দোকানে চা খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও। মেয়ে করছে বেগুন ভাজা, হয়ে গেছে বাবা, আর ভেজো না, আমাকে ভাজতে দিল না। দেখো এই যে হাঁড়িতে কালকের ভাত আছে, তো খাবে, হাতটা ধুতে হবে, আবার এই ভাতে হাত দিলাম। দেখো কত সুন্দর বেগুন ভাজা করেছে। আর রোদটার মধ্যে বসলি, হালকা হালকা রোদ লাগবে বলে, আর ভাতটা কেমন আবজা আবজা লাগছে, খাও। তো তারপর দেখো মেয়ে যে ভাত খাচ্ছিল, আমাকে জোর করেও না দিয়ে খাবেই না, খেতে বসেছে, দুগাল দিয়েছে, দিয়ে আবার নিয়ে এসেছে। আমি বারবার বলছি খাবো না, আর আমার তো সকালবেলায় ভাত খাওয়ার অভ্যাস নেই, আমিও ভালোবাসি না, তোমাদের দাদাও ভালোবাসে না সকালবেলায় ভাত খেতে। তো যাই হোক, কী আর করা যাবে, সকালবেলায় সাদা জিনিস বারবার সাজছে। ছোটোবেলায় মা খাইয়ে দিত, আর এখন বড়োবেলায় আমার এই মা খাইয়ে দিচ্ছে। তারপর দুটো ভাত মুখে দিয়ে বাইরে উঠোনটা ঝাঁট দিয়ে কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কটায় আর কি চান করে একবারে ছাদে মেলতে এলাম। তো তোমাদের দাদারই জামা কাপড়, তোমাদের দাদার জামা কাপড় বলছি, মেয়ের আর তোমাদের দাদার জামা প্যান্টটা রয়েছে, আর আমার হচ্ছে দুটো নাইটি। তো যেটা স্নান করে পরলাম সেই নাইটিটা মানে খুললাম, আর একটা নাইটি আমি গতকালকে তো কাছাকাছি করিনি, তো বাইরে উঠোনে মেলে রেখেছিলাম। নাইটিটা সারা রাত পড়েছিল জানো, এই যে এই নাইটিটা আমি আর ঢুকাতেও ভুলে গেছি, তো ওর জন্য দেখলাম যে না এটা আর মানে গায়ে দেবো না, এটা একবারে কেচে দিলাম। তো তারপরে এই নাইটিটা পরে নিলাম। তো তোমাদের দাদা কালো জিনিস না ছাদে মেলতেই দেয় না জানো তো। তো সেদিনকে তাও মেললাম, দেখলাম হালকা জল ঝরে গেলে তারপর নিচে নিয়ে চলে যাব। তো তোমাদের দাদা সেদিন এই দড়িটা টাঙিয়ে দিয়েছে, ওই পাশে একটা তার টাঙানো আছে, ওটা কি বলো তো নিচু, তো কিছু কিছু জামা কাপড় আর কি নিচে ল্যাটালেটি করে, তো যাক এটা বেশ ভালোই হলো। দেখো স্নান করে আসলাম, মাথা আঁচড়াচ্ছি, সিঁদুর পরতে গিয়ে কি অবস্থায়, মাঝখানে না সিঁথিই করতে পারি না। তার কারণ হচ্ছে, দাঁড়া বাচ্চা আর একটু দেখিয়ে নিই, এই দেখো এইখানে শুধু এই জায়গাটা করে আমার এই দেখো চুলগুলো পেকে যাচ্ছে দু একটা করে, এই দেখো বোঝা যাচ্ছে, কিন্তু এই যে সেদিনকেও মেয়ে এই পাশে তুলে দিয়েছে। এবার তোমাদের দাদা বলছে এরকম তুললে বেশি হবে, ইয়ে লাগানোর জন্য, ওই সুপার ভাসমাল আছে, তারপরে গোদরেজের হেয়ার কালার আছে, এ কেমন কালো কুটকুট করবে না চুল লাগালে। আর কি বয়সটা তো কম হলো না, বুড়ি হয়ে গিয়েছি, তার জন্যই চুল পেকে যাচ্ছে। সারা মাথায় পাকা নেই গো, সারা মাথায় না, শুধু এইখানটায়, এই জায়গাটা দে আমার দেখবা সব সময় শীতে এরকম ঘুরানো থাকে, আমি মানে মাঝখানে শীতি করতেই পারি না। এটা হাইলাইটার। তোমাদের দাদা ফোন করলো কি লাগবে না লাগবে, এলাম আজকে শুক্রবার ডাল আর বেগুন ভাজা করব, তো বলছে তাহলে লেবু, আমি বললাম মানে ও হয়তো লেবু খাবে, তো আমি বললাম লেবু হলে তো ভালোই হয়। দিয়ে দোকানে গেল, ঠাকুরের ফুল নেই, তো আমি রান্নায় চলে যাব, মেয়ে পুজো দিয়ে নেবে। ওদিকে দেখো তোমাদের দাদা বাজারে গিয়েছিল, ফুল নিয়ে এসছে, বাজারে সেরকম কিছুই আনেনি, ফুলটার জন্য আরও গেল, আর কাঁচা লঙ্কা ছিল না, আর লেবুর জন্য গেল, আর চালটাও একবারে নিয়ে আসলো। আমি বললাম চাল তো ঘরে ছিল, এখনও তো বাড়ন্ত হয়নি, বলো তাও নিয়ে এলাম 5 কেজি চাল, বাজারে যেহেতু গিয়েছি, তাও যেটা ভালো বুঝেছে নিয়ে এসেছে। তো তারপর চালটাও ঢেলে নিলাম, আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজ তো শুক্রবার, সেরকম তো কিছুই করছি না, তো মুসুরির ডাল করব। আর তোমরা হয়তো ভাবতে পারো যে মুসুরির ডাল নিরামিষের দিনে, হ্যাঁ মুসুরির ডালটা আমরা করি, কারণ আমাদের ঠাকুরের দেওঘরেও আমাদের মুসুরির ডাল রাত্রেবেলা আনন্দবাজার প্রসাদে দেওয়া হয়, আর আমাদের শিবিরেও আনন্দবাজার প্রসাদে বা এমনিতেও রান্না করে মুসুরির ডাল। আমাদের মুসুরির ডালটা ঠাকুরের মধ্যে আঁশ বলে ধরা হয় না, সেই কারণে আমরা খাই। তো অনেক দিন পর এরকম ফোটা ফোটা জবা ফুল দিয়ে পুজো দিলাম, তোমাদের দাদা নিয়ে এসেছে সকালবেলায় টাটকা। এখন তো শীত পড়াতে তো টাটকা ফুল পাওয়াই যায় না, মানে জবা ফুল ফোটা মানে রাত্রেবেলা এনে রাখলে কুড়ি, সেই ফুল যেন ফুটতেই যায় না। তো যাই হোক, তো মানে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে দেখো বেগুনটা আজকে একটু হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো রান্নাটাও হয়ে গেছে, দেখো বেগুনটা ভেজে নিয়েছি, আর এদিকে টমেটো দিয়ে করেছি ডাল, ভেবেছিলাম এমনি করব, তো টমেটো দিয়েই করলাম। তো রান্না হয়ে গেছে, এখন আসলাম একটু ছাদে,
কারণ হচ্ছে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, এখন উল্টানোর দরকার নেই। মেন হচ্ছে তোমাদের দাদার হচ্ছে এই কালো গেঞ্জিটা, এটা একটু উল্টে দিই, নাহলে নিচে নিয়ে চলে যাবো। বাবা কালো জিনিস ওর বিশাল ফেভারিট, কালো জিনিস রোদে মেলতেই দেয় না। খাওয়া দাওয়া করে এই শুয়ে পড়লাম, মেয়ে এখনও খাচ্ছে। ও খাওয়া হলে ও আস্তে আস্তে খায়, ওর দেরি হয়, ওর খাওয়া হলে ও জায়গাটা মুছে নেবে। তোমাদের দাদার আমি খেয়ে নিলাম, একসাথেই খেয়েছি। আমরা ভাত বাড়ছি তখন ও চলে এসেছে। এমনভাবে শুয়েছে মনে হচ্ছে এখন ঘুমাবে, এক্ষুনি দৌড় মারবে, 10 মিনিটও শোবে না। এমনভাবে শুলো কম্বলের তার, মনে হচ্ছে এখনই দৌড় মানে ঘুমিয়ে থাকবে এখন। খাও। মেয়ের পড়া রয়েছে আজকে, সন্ধে পর্যন্ত শোবো না, আজকে উঠে যেতে হবে। উঠে গিয়ে সন্ধে টন্ধে দিয়ে ওকে রেডি হয়ে থাকবে, 7টার সময় পড়াতে আসবে। তো এখন একটু শুয়ে নি, জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। তোমার ওই গেঞ্জির জন্য আমি 2বার গিয়েছি। কেন? ওই কালো গেঞ্জি যদি রং জ্বলে যায়। হ্যাঁ, তো ওইটা রোদে মেলেছো কেন? দেখেছো কেমন করছে? বললাম না কালো জিনিস রোদে মেললেই এরকম করে। তোমার রং তো জ্বলেনি, আমি তো গিয়েছি 2বার 3বার করে নাকি। কালো জিনিস ছাওয়ায় মেলতে হয় সব সময়। ঠিক করেছি, এরপর থেকে রোদেই মেলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45। মেয়ে সন্ধে দিচ্ছে, ডাকলাম ওকে, তো পড়াতে আসবে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেন কি জানি। ঠান্ডা লাগছে না বা? আজকে শীত লাগছে, সকাল থেকেই আজকে শীত করছে, জানি না কেন। তোমাদের দাদাও সোয়েটার নিয়ে গেছে। সোয়েটার তো সেই কবে থেকে পরা বন্ধ করে দিয়েছে, কিন্তু আজকে তোমাদের দাদা সোয়েটার নিয়ে গেছে, মানে নিয়ে যায়নি, লাল সোয়েটারটা পরেই গিয়েছে। তো মেয়ে এখন সন্ধে দেবে, তো একটু চা খাবো, দিয়ে ভিডিওটা বেশি বড় করবো না। ও আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে হবে। তো গতকালকের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে যেই কারণে তোমাদের দাদার আমি বাইরে বেরিয়েছিলাম সন্ধেবেলায়, পরে তো হাটে গিয়েছি, আমরা তো হাটে বেরোনোর মন করে যাইনি, হাটে যাওয়ার মন করে ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাইনি। যদি হাটে বাজারই করতে যেতাম তাহলে ব্যাগ নিয়ে যেতাম। তোমাদের দাদা সেই হাতের করে, সে আঙুলের মধ্যে করে এই শুটকি মাছ এনেছি, তারপর মাছ, পেঁয়াজ, চপ, এগুলো সব প্যাকেটগুলো হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে এসছে। তাহলে তো বাড়ি থেকে ব্যাগই নিয়ে যেতাম। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো মেয়ে সন্ধেটা দিয়ে নিক, আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর ভিডিওটা শেষ করে দেবো। মেয়ে দেখো চা করছে, ওকে বললাম যে বা আমাকে 1 কাপ চা করে দে, বা জানলাটা ভেজিয়ে দে, কোনো রকম আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই হাঁড়ি টাড়ি ধরার ওই ন্যাকড়াটা করতে হবে, ওই জল আসলে ধুতে হবে, তেল চিতে হয়ে গেছে, হচ্ছে না। তো যেটা এই যে টুল পেতে দিয়েছি, স্যার পড়াতে আসবে, বিছানা গুছিয়ে দিলাম। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে কালকে যাব এক জায়গায়, সেটা হচ্ছে কালকে মাসুম ভাইয়ের বিয়ে মানে ভুল বললাম, আজকে মাসুম ভাইয়ের বিয়ে, কালকে মাসুম ভাইয়ের রিসেপশান, কালকে বৌভাত। তো তোমরা যারা আমার ভিডিও দেখো বা যাদের সাথে পরিচয় আছে বা যারা আমার লাইভে থাকো, তারা জানো মাসুম ভাইকে অনেকেই চেনো, আমার ভিডিও দেখেই পরিচয়, আমার পরিবারেরই একজন মাসুম ভাই। তো অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে সেই বিয়ে ঠিক হওয়া থেকে যেতেই হবে। পরশু দিনকেও মেসেজ করেছিল, পরশু দিনকেও পার্সোনালভাবে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বারও মাসুম ভাই দিয়ে দিয়েছে। তো এখনও কন্ট্যাক্ট করিনি। তো বলেছে দিদি তুমি ডিটেলস অ্যাড্রেস বলে দিয়েছে যে দিদি এসে তুমি আমাকে ফোন করো। তো আজকে ভাইয়ের হয়তো বিয়ে হয়ে গেছে এতক্ষণে, হয়তো না হয়ে গেছে, আর কালকে বৌভাত সেখানেই যাব। তবে তোমাদের দাদা হয়তো হাফবেলা দোকান করবে, কারণ আমি বলেছিলাম দোকানে আর যেতে হবে না, দিয়ে বলল যে না না হাফবেলা যাই, তোমরা রেডি থাকবা। আসলে আমরা রেডি থাকবো, তো তোমাদের দাদা এলে শুধু জামা প্যান্ট বার করা থাকবে, অথচ স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব। এই তো এখান থেকে এখানে বেশি দূর না, মায়াপুরের অনেকটা আগে। তো খুব ভালো লাগছে ভাইয়ের বিয়ে। তো
তো এটাই বলবো, খুব খুব ভালোবাসা যে তোমরা মানে তোমাদের থেকে আমি পাচ্ছি এতটা ভালোবাসা, এটা আমার কাছে অনেক কিছু। কারণ আমি আগের চ্যানেল যখন আমার ছিল তখন আমি তন্ময় ভাইদের বাড়িতে গিয়েছিলাম, তন্ময় ভাইয়ের দিদির মেয়ের বার্থডে ছিল, সেখানে গিয়েছি। সত্যি খুব ভালোবাসা পেয়েছি, প্রত্যেকটা মানুষ খুব ভালো। তো আবারও সেই আমার ইউটিউব পরিবারেরই আমার একটা ভাইয়ের বিয়ে, সত্যি আমার নিজেরই ভাই, না হলে নিজের দিদির মতন যদি না ভাবে, নাহলে চেনে না জানে না, কখনো কি বলতে পারে বলো? বলতে পারে না। তাও একবার না দুবার না, বারবার বলছে। আর ঠিক আছে ভাই, তোমার দাদার সাথে কথা বলে নিই। দিয়ে তোমার দাদাকে বললাম, বললো চলো। কারণ এতবার করে যেহেতু বলছে, না গেলেও তো ভাইটার মন খারাপ করবে। সে নতুন জীবন শুরু করছে, ভালোভাবে সে পথ চলা শুরু করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালোভাবে সংসার করুক, এটাই চাই। কালকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে বেরিয়েছিলাম ভাইয়ের বিয়েতে যাব একটা গিফট কিনতে, তো সেটা ওর জন্যই শেয়ার করিনি, কারণ কালকেই শেয়ার করে দিতে পারতাম, তোমাদের দাদা বলেছিল। কিন্তু আজকে যেহেতু ভাইয়ের বিয়ে, কালকে রিসেপশান, সেজন্যই বলেছিলাম যে পরে শেয়ার করব। তো ওর জন্য ভাবলাম যে আজকেই শেয়ার করব। তো চলো কি এনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো, গতকালকে নিয়ে এসেছি এই শাড়িটা, দেবো গিফটে। ভিডিওটা আর বেশি বড় করছি না, আসতে হবে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে আমার ভিডিও লাইভ যখনই যা পোস্ট হবে বা করব, তোমাদের সামনে সরাসরি নোটিফিকেশানটা তাড়াতাড়ি চলে যাবে। তো চলো, গুড নাইট, বা গুড নাইট দিয়ে দাও। গুড নাইট মাসুম ভাই, কালকে আসছি। আর কালকে আসছি কি, আমরা যেতে যেতে মাসুম ভাই ভিডিও মানে পোস্টও হয়ে যাবে, তাই না বা? আমার তো ইউটিউবে দুটোই ভিডিও পোস্ট হয়, আর ফেসবুকে 3টের সময় হয়, তার আগে পেয়েও যাবে। চলো সবাইকে গুড নাইট। গুড নাইট। কতবার বলছে দিদি কনফার্ম তো, দিদি কনফার্ম তো, দিদি কনফার্ম করতেই হবে, তুমি বলো কনফার্ম। তোমাদের দাদাকে দেখালাম মেসেজগুলো, আর আমি দেখো ভাই কিভাবে রিকোয়েস্ট করছে। বলছে চলো তাহলে, আমি তাহলে হাফবেলায় দোকানে যাবো। আমার দোকানে যেতেই হবে, বললো যাই, সকালবেলাটা আসলে দোকানে একটু চাপ থাকে তো, এই আর কি। তো গেলেই হলো, কারণ ভাইদের তো অনুষ্ঠান তো দিনের বেলায় হয়, ও বিকালবেলায়ও কোনো সমস্যা নেই। চলো টাটা, বা টাটা দিয়ে দাও। টাটা।